আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো আজকে একটা ক্লাস আহ, আমরা উপভোগ করতে যাচ্ছি। যে ক্লাসটা আমাদের আসলে বাস্তব জীবনে খুবই প্রয়োজনীয়তা রয়েছে। তো যে আমরা সাধারণত আমরা যে ইমেইল পাঠাই, ক্লাসটা সবাই একটু ভালো করে দেখবেন। কারণ এটা খুবই প্রয়োজনীয় একটা ক্লাস হবে আজকে। তো আমরা সাধারণত ইমেইল পাঠাই না, যে ইমেইল কাউকে আমরা ইমেইল করি। যখন ইমেইল করি সাধারণত আমরা নিচে আমাদের নামটা লিখে দেই, তাই না? আমাদের নামটা লিখে দিই যখন আমরা এখান থেকে আমরা ইমেইলটা পাঠাবো। তো এই ইমেইলের নিচে সাধারণত আমরা এখানে যখন ইমেইল পাঠাই, তখন এই লেখার পরে আমাদের সাবজেক্ট লেখার পরে আমরা নিচে আমাদের নামটা লিখে দিই, তাই না? তো আমরা আজকে এমন একটা ক্লাস দেখবো যে আমাদের এখানে সিগনেচারটা অটো অ্যাড থাকবে। ঠিক আছে, যেমন এরকম একটা সিগনেচার অ্যাড থাকবে। ঠিক আছে, এই যে একটা সিগনেচার আছে না, এই সিগনেচারটা আমাদের অ্যাড থাকবে। ঠিক আছে, আমরা যতবারই এটা ইমেলটা লিখবো ততবারই এখানে অ্যাড থাকবে। এটা এটা আমরা রিমুভও করতে পারবো, আবার অ্যাডও করতে পারবো। ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে আমাদের একটা ব্রাউজারে আসবো, ব্রাউজারে এসে আমাদের যে ইমেলটাতে থেকে ইমেল করব, সেই ইমেল এখানে যাব, জিমেলটাতে যাব আমরা। যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের জিমেলে যাওয়ার পরে এখান থেকে আমরা কম্পোজে দেয় সাধারণত যখন আমরা ইমেলটা করি কাউকে। তো ইমেল করার সময় এখান থেকে যখন আমরা কম্পোজে যাই তখন এরকম একটা সিগনেচার আমাদের অটো অ্যাড থাকবে। হ্যাঁ, এরকম একটা সিগনেচার। তো আমরা এটাকে আমরা জিমেইল আসার পরে এখান থেকে দেখেন এখানে সেটিংস আছে। এখান থেকে কোথায় সেটিংস আছে, আমরা জিমেইলে আসলাম। জিমেইলে আসার পরে এখান থেকে দেখেন এই কর্নারে, এই কর্নারটাতে এখানে এই সেটিংস, এখানে দেখেন একটা চাকার মতো আছে, এটাকে সেটিংস বলা হয়। এটা থেকে আমরা এখানে ক্লিক করব। জাস্ট জিমেইল আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ওয়াল সেটিংস আছে। সি ওয়াল সেটিংস আছে। সি ওয়াল সেটিংসে ক্লিক করব। সি ওয়াল সেটিংসে ক্লিক করার পরে আমাদের একটা এখানে একটা পেজ আসবে। ঠিক আছে, এখানে একটা পেজ ওপেন হবে। এখানে একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, তো পেজটা যখন ওপেন হবে তখন এখান থেকে আমাদের এই যে নিচে আসবো, জাস্ট এখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসতে 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 যখন দেখবো যে এখানে আমাদের একটা সিগনেচারের একটা অপশন আছে। এখানে ইমেল সিগনেচারের একটা অপশন এখানে রয়েছে, তাই না? এই সিগনেচার, দেখেন এখানে সিগনেচারের একটা অপশন এখানে আছে। ঠিক আছে, তো এই সিগনেচারের এখানে ক্লিক করবো। তো আমার এখানে একটা সিগনেচার অ্যাড আছে, আমরা একাধিক সিগনেচার এখানে অ্যাড করতে পারবো। একাধিক সিগনেচার আমরা এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে এটা যদি আমি ডিলিট করে দিই তাও হবে, একটা ডিলিট যদি আমি নাও করি তাও হবে। ডিলিট করতে গেলে আমরা কি করব, এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে এসে নো সিগনেচারে ক্লিক করলেও দিয়ে সেভ চেঞ্জে গেলে আমাদের এটা আমাদের এখানে থাকবে না। দেখেন এখানে যখন আমি এখন করছি, এখানে আমাদের কোনো সিগনেচার নাই। দেখছেন আমি কি বললাম, যে এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে সি ওয়াল সেটিংসে যাব। সি ওয়াল সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট আসবো কোথায়, সিগনেচার। হ্যাঁ, সিগনেচার অপশনে আসবো। তো আমরা এটাকে যদি ডিলিট করে দিই তা ডিলিটও করতে পারবো। এখান থেকে এই যে নাম লেখা, নামের এখানে ডিলিট অপশন আছে, ডিলিটটাকে আমরা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট দিলে আমরা ডিলিট হয়ে যাবে। এই দেখেন এখন আমার এখানে কোনো সিগনেচার নাই, নো সিগনেচার। হ্যাঁ, এখানে দেখাচ্ছে কি নো সিগনেচার। তো আমরা এখান থেকে ডিলিটও করতে পারবো। ঠিক আছে, এখন আমি নতুন করে একটা সিগনেচার অ্যাড করব। সেই বিষয়টা সবাই একটু দেখবেন সুন্দর করে। হ্যাঁ, তো আমরা প্রথমে সিগনেচারে এখানে আসলাম। আসার পরে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। হ্যাঁ, ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমরা একটা সিগনেচারের নাম দিব। তো আমি এখানে ডাটা এন্ট্রি দিলাম মনে করেন। এখানে ক্লিক করলাম, ঠিক আছে, ক্রিয়েট করলাম। ঠিক আছে, ডাটা এন্ট্রিতে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে
ডাটা এন্ট্রিতে ক্লিক করার পরে এখান থেকে আমার আহ, এখানে এইভাবে থাক, আমাদের আর কিছু লাগবে না, যে আমরা এখান থেকে ডাটা এন্ট্রি একটা সিগনেচার এখানে দেখেন ওপেন করে রাখছি একটা, হ্যাঁ। এখন আমরা যাব, আমাদের কিছু লিংক আছে, লিংকে যাব, যেখান থেকে আমরা জাস্ট, আমি সেই লিঙ্ক গুলা দিয়ে দিব আপনাদের। আচ্ছা, ইমেল সিগনেচারে। তো এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসবো, যে আসলে আমরা কোন টেমপ্লেটটা নিয়ে কাজ করব। তো আমি একটা লিংক এখানে ওপেন করছি, একটা লিংক ওপেন করছি আমি, যে লিংকটা আমি চ্যাট বক্সে দিয়েও দিচ্ছি। এখান থেকে একটা লিংক ওপেন করব, হ্যাঁ। আমি চ্যাট বক্সে লিংকের লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নিবেন, এবং আমি আমার গ্রুপেও দিয়ে দিব এটা, হ্যাঁ। সমস্যা নাই, এখান থেকে আপাতত এটা নিয়ে রাখেন। আচ্ছা, এখন আমি এখান থেকে দেখেন যে এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে। আমরা যে সিগনেচারটা তৈরি করব, সেই সিগনেচারের অনেকগুলো ট্যাম্পলেট এখানে রয়েছে। তো ট্যাম্পলেটটা আমরা যদি এই ট্যাম্পলেটটা ওপেন করি, তাহলে দেখেন এখান থেকে এই ট্যাম্পলেটটা কিরকম আসবে, যে এখানে এই নাম আসবে, তারপরে আমার ডেজিগনেশনটা আসবে, ফোন নাম্বার আসবে, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার যেটা আছে, ইমেল থাকবে, কান্ট্রি স্টেট থাকবে, আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো থাকবে, আর বাম পাশে এখানে একটা ছবি থাকবে। হুম। একটা আমাদের সিগনেচারের স্টাইল আছে, একটা স্টাইল আছে, যে এরকম স্টাইল, আমরা যে স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে, আমরা যে স্টাইল আমাদের পছন্দ আমরা সেই স্টাইল গুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। একটা স্টাইল আছে, অনেকগুলো স্টাইল আছে, আমরা স্টাইল গুলো যে কোনো স্টাইল আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল নিতে পারবো, নিয়ে আমরা সেটাকে কাস্টমাইজ করব। বিষয়টা কি বোঝাতে পারলাম? এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিব, টেমপ্লেট নেওয়ার পরে এখান থেকে আমরা সেটাকে কাস্টমাইজ করব, হ্যাঁ। তো কাস্টমাইজ করার পরে আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা নেই, যে কোনো একটা টেমপ্লেট আমরা নেই। আচ্ছা, এই টেমপ্লেটটা নিতে পারি, এটাও ভালো। এই টেমপ্লেটটা জাস্ট এটা নিলাম মনে করেন, হ্যাঁ। এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারবেন। তো জাস্ট এখন আমরা এটাকে কাস্টমাইজ করব, কি করব, এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের নামটা চেঞ্জ করতে হবে, আমরা বাম পাশে আসবো। ঠিক আছে, এখানে আমরা বাম পাশে আসার পরে দেখেন পার্সোনাল ডাটা আছে, পার্সোনাল ডাটা আছে, পার্সোনাল ডাটা। এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। তো আমি আমার নামটা দিই অমিত, আর এখানে লাস্ট নেম দিব বিশ্বাস, হ্যাঁ। লাস্ট নেম দিলাম কি বিশ্বাস। ঠিক আছে, তাহলে দেখেন আমি যখনই এখানে লিখছি এখন, তখন এখানে ডাইন পাশে দেখেন এখানে আমাদের নামটা শো করতেছে, নামটা শো করতেছে, তাই না? এখানে আমি এখানে লিখলাম, নামটা শো করতেছে। আচ্ছা, জব টাইটেলটা, এখানে জব টাইটেলটা আমি দিতে পারবো কি, এখান থেকে আপনাদের জব টাইটেল দিবেন, ফ্রিল্যান্সিং করেন আপনারা, দিবেন ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন, অথবা ডাটা এন্ট্রি এক্সপার্ট, এরকম দিবেন। ঠিক আছে, আপনারা যেটা সেটা দিবেন এখান থেকে। তো আমি এখানে দিলাম, মনে করেন যে ফাউন্ডার অ্যান্ড সিইও। ঠিক আছে, ফাউন্ডার অ্যান্ড সিইও, আমরা এখান থেকে ফাউন্ডার অ্যান্ড সিইও দিলাম। এখানে এরকম দিব, ইনস্টিটিউট। ঠিক আছে, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, এইটুকু দিলাম। আমি মনে করেন যে আমার যেটা থাকবে, আমি ডেজিগনেশনটা এরকম দিলাম এখান থেকে। আর এখান থেকে মনে করেন যে আপনারা আপনাদের এখান থেকে দিবেন কি লিড জেনারেশন এক্সপার্ট বা ডিজিটাল, সে ডাটা এন্ট্রি এক্সপার্ট, এটুকু দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার নামের শেষে এটা থাকবে। অথবা আপনি যে পেশায় আছেন, আপনারা বাস্তব জীবনে যেটা করবেন সেটার নামও দিতে পারবেন। বিষয়টা বুঝতে পারলাম? আচ্ছা, এখান থেকে আমাদের এপাশে গেল, তারপর আছে আপনার ইমেইল, হ্যাঁ। এই ইমেইলটা দিব।
আমার ইমেলটা দিলাম, আমার ইমেলটা দিয়ে দিলাম। এখান থেকে দেখেন ইমেলের জায়গায় ইমেলটা বসে গেছে। হ্যাঁ, ইমেলের জায়গায় ইমেলটা বসে গেছে। এখন ফোন নাম্বার দিব এখানে, আমার ফোন নাম্বারটা দিলাম। এখন মোবাইল নাম্বার এখানে আমরা আরেকটা দিতে পারি। আর মোবাইল নাম্বার যদি না দিই তাহলে এখান থেকে আমরা এটা কেটেও দিতে পারি। ঠিক আছে, আমাদের মোবাইল নাম্বার যদি দিতে, এখানে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা যদি আমরা না দিই, জাস্ট আমরা এখানে ফোন নাম্বারটা না দিই, এখানে মোবাইল নাম্বারের জায়গায় দিই। ঠিক আছে, এটা মোবাইল নাম্বারের জায়গায় এটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা তাহলে আর আমরা এখানে কিছু রাখলাম না। হ্যাঁ দেখেন, এখানে শুধুমাত্র মোবাইল নাম্বারটা এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের গেল কি, আমাদের নাম গেল, আমাদের ডেজিগনেশনটা গেল, আমাদের মোবাইল গেল, ইমেলটা গেল। হ্যাঁ, এখন কোম্পানির ওয়েবসাইটটা লাগবে। এখানে কোম্পানি দেখেন, আমি এখান থেকে কোম্পানি ডেটা, কোম্পানি ডেটাতে যদি আসি তাহলে কোম্পানির নেম এখানে দিব। কোম্পানির নেম, টেকনিক্যাল আইটি, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট ওয়েবসাইটটা, তাই না? আমাদের ওয়েবসাইটটা লাগবে। যে technicalitinstitute.com, এটা আমাদের ওয়েবসাইটের লিংক। এই যে আমরা ওয়েবসাইটটা দিব, এখান থেকে জাস্ট ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম। হ্যাঁ, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের আমরা ওয়েবসাইটের লিংকটা দিব, এখান থেকে জাস্ট পাঠিয়ে দিলাম। এই দেখেন আমার টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে চলে আসলো। আমাদের এখানে দিব অ্যাড্রেস 1 আর 2 আছে, তাহলে আমরা এখানে ঢাকা দিয়ে দিই, ঢাকা। আর এখানে দিব বাংলাদেশ। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এই পাশে যতটুকু আমাদের প্রায়টা কমপ্লিট হয়েছে। যে আমাদের নাম দিলাম, আমাদের ডেজিগনেশনটা দিলাম, তারপরে আমরা দিলাম হচ্ছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, আমাদের মেইল দিলাম, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা দিলাম, আর আমাদের ঠিকানাটা দিলাম। হ্যাঁ, এখন আমাদের বাকি থাকলো কি, আমরা যে ওয়েবসাইট গুলো দিব। আচ্ছা, ওয়েবসাইট গুলো দিতে গেলে আমাদের এখানে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সের এখানে আমাদের ফটো আছে। আচ্ছা, ফটোটা আমি একটু পরে দিচ্ছি। আমি আগে আমার কোম্পানি ডেটা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া লিঙ্কে যাব। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া লিঙ্কে আমরা যেখানে যে যে লিঙ্ক আছে আমরা অ্যাড করতে পারবো সবগুলাতে। তো আমি ফেসবুকের যে লিঙ্ক, আমি ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি এখান থেকে। ফেসবুকের লিঙ্কটা আমি নিয়ে আসবো এখান থেকে। জাস্ট ফেসবুকে যাব। হ্যাঁ, ফেসবুকে আসলাম। আমি ফেসবুকের যে লিঙ্ক আছে, আমি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল C দিয়ে কপি করে। জাস্ট এখান থেকে আমি ফেসবুকের যে লিঙ্ক আছে ওখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখানে আমার টুইটারের লিঙ্কটা দিয়ে দেবো, যে টুইটার আছে যেটা, আমি টুইটারের লিঙ্কটা দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের যে যে লিঙ্ক থাকবে আমি সেই লিঙ্ক গুলো এখান থেকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে কিসে যাবো, প্রোফাইলে যাবো। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা টুইটারের লিঙ্কটা দিয়ে দেবো, কন্ট্রোল C দিয়ে কপি করবো। কপি করে জাস্ট এখান থেকে আমি আমার টুইটারের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে আমার এখান থেকে ইউটিউবের লিঙ্ক আছে, ইউটিউবটা দিয়ে দিতে পারি। হুম, এখান থেকে জাস্ট আমি ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব।
অর্থাৎ আমার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে আমি লিঙ্ক গুলো সব দিয়ে দিবো এখান থেকে, হ্যাঁ। আমি এখান থেকে আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমাদের লিঙ্কডইন আছে, লিঙ্কডইনটা দিয়ে দেবো এখান থেকে। জাস্ট আমি লিঙ্কডইনে যাব, হ্যাঁ। লিঙ্কডইনে যে আমি লিঙ্কডইন থেকে আমার লিঙ্কডইনের আইডিটা দিয়ে দিব। জাস্ট লিঙ্কডইনটা দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এরকম করে আমরা আমাদের যে আইডি গুলো আছে আমরা সবগুলো দিব। ইনস্টাগ্রামেরটাও দিতে পারবো, ইনস্টাগ্রামের আইডিটা আমি দিয়ে দিই। ইনস্টাগ্রামেরটা দিলাম। ঠিক আছে, ইনস্টাগ্রামেরটাও দিব। এই যে দেখছেন আমার একটা জিনিস, আমার সব আইডিতে কিন্তু আমার ইউজার নেমটা একই। ঠিক আছে, অমিত কুমার 19 12 92, এটা কিন্তু আমার সবগুলো আইডিতে দেখেন। আমার সবগুলো এই যে লিঙ্কডইন দেখেন একই, আমার ইনস্টাগ্রামে একই, তারপরে মনে করেন আমার টুইটারে দেখেন, টুইটারেও একই। ঠিক আছে, দেখছেন আমার সব ইউজার নেমটা একই রকম। অর্থাৎ কি, আমার যেখানে যাক না কেন আমি কিন্তু আমাকে এটা সার্চ দিলে আমার আইডিটা পেয়ে যাবে। বুঝছেন? যে এখানে কারণ আমাদের যখন আমরা ফ্রিল্যান্সিং করতে আসছি, তো আমাদের ইউজার নেমটাই একই হওয়া উচিত। তো এইটার একটা ক্লাস আছে, এই ক্লাসটাও আমি নিব যে আসলে ব্র্যান্ড নেম গুলো কিভাবে একই করতে হয়। সেটা কারণ আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদেরকে খুঁজবে আমাদের ক্লায়েন্টরা। তো এটা নাম দিয়ে সার্চ করলে আমাদের নামটা যাতে পেয়ে যায়। হুম। আচ্ছা, এটা দিলাম, তাহলে আমাদের আপাতত এই পাঁচটাই থাক। এখন এই দেখেন আমাদের সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো অ্যাড হয়ে গেল, এখন আমরা আসবো আমাদের ছবিতে, তাই না? ছবিতে আসতে গেলে আমাদের কিসে আসবে? গ্রাফিক্সে আসবে। গ্রাফিক্সে আসার পরে দেখেন এখানে আছে ফটো ইউআরএল। দেখছেন, ফটো ইউআরএলটা আমরা অ্যাড করব। তো ফটো ইউআরএলটা কিভাবে অ্যাড করব? আমরা আর একটা লিঙ্কে আসবো। আমরা একটা লিঙ্কে আসবো, এখান থেকে ক্রপ সার্কেল, এই লিঙ্কটাতে আসবো, হ্যাঁ। আচ্ছা, এখানে আসার পরে আমি এই লিঙ্কটা একটু পেস্ট করলাম, আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা চ্যাট বক্সে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এই ওয়েবসাইটটাতে আসার পরে দেখেন এরকম একটা পেজ ওপেন হবে, হ্যাঁ। এখানে একটা পেজ, এরকম পেজ একটা ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে এখানে এই যে ক্রপ ইমেজ আছে, ক্রপ ইমেজে ক্লিক করব। ক্রপ ইমেজে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদের ক্রপ ইমেজ অনলাইন নামে আহ, আচ্ছা, ফ্রি ট্রায়াল। এখানে দেখেন ক্রপ ইমেজের এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে বলছে। তো অ্যাকাউন্ট আমরা নাও করলে সমস্যা নাই। এখান থেকে আমরা এই ক্রপ সার্কেল সার্কেল এখানে এটাই থাকবে। এই পেজে আমরা আপলোড ইমেজে যাব, হ্যাঁ। এখানে কিসে যাব? আপলোড ইমেজ যাব। আপলোড ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা ইমেজটা নিয়ে আসবো। এখন আপনাদের যে ইমেজটা এখানে দিবেন, একটা প্রফেশনাল ইমেজ দিবেন। ইমেজটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা একটা একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি। এখান থেকে জাস্ট একটা ইমেজ আমরা নিয়ে আসবো। জাস্ট আমি এই ইমেজটা মনে করেন এখান থেকে নিয়ে আসলাম, হ্যাঁ? এটা নিয়ে আসলাম, এই ইমেজটা নিয়ে আসলাম এখান থেকে। জাস্ট আমি এখানে ওপেন করব, ওপেন করার পরে এখান থেকে জাস্ট আমি এরকম করে আমার যেটুকু লাগবে আমি সেইটুকু নিয়ে এখান থেকে কোরাব ইমেজে ক্লিক করবো। জাস্ট আমি এইটুকু নিলাম, হ্যাঁ। এরকম করে এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে কি করব? দেখছেন এখানে ক্রপ সার্কেলে ক্লিক করলে আমার এখানে চলে আসলো, আমাদের যে ইমেজটুকু নিলাম সেই ইমেজটুকু এখানে কি হলো? চলে আসলো। এখন আমরা এখানে ডাউনলোড ইমেজ,
ডাউনলোড ইমেজ। এই ইমেজটাকে ডাউনলোড করলাম। হ্যাঁ, আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল। দেখেন আমি ডাউনলোড করলাম, কিরকম হলো আমরা একটু দেখি। এই যে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, তাই না? সুন্দর না? আমার ইমেজটা ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমাদের ইমেজটা থাক এখানে। আমরা এখন কি করব, যে আমরা যেখানে ছিলাম এখানে থাকবো। আমরা যেখানে, আমরা যে ইমেইল, ঠিক আছে, ইমেইলে আসবো। এরপরে আমরা কোথায় আসবো? ইমেইলে আসবো। ইমেইলে আসার পরে আমরা এখানে আসার পরে আমরা যে ইমেইল আসার পরে দেখেন এখানে বাম পাশে ডাইন পাশে এখানে যে বক্স লেখার জন্য একটা অপশন আছে এখানে। তো আমাদের টেক্সট লেখার জন্য, বোল্ড, আমাদের যে লেখাগুলো বোল্ড করার জন্য বা ইটালিক করার জন্য, আন্ডারলাইন করার জন্য এখানে আমরা একটা ইমেজ ইনসার্ট করব। হ্যাঁ, তো ইমেজটা ইনসার্ট করতে গেলে কিসে যাবো? আমরা এখানে দেখেন ইমেজ লেখা আছে, ইনসার্ট ইমেজ আছে। হ্যাঁ, এই লাইনের নিচে কোথায় আছে? আমরা মেইল আসার পরে যেখানে আমরা ইমেজ সিগনেচারটা ক্রিয়েট করব, এখানে দেখেন ইনসার্ট ইমেজ আছে। ইনসার্ট ইমেজে ক্লিক করব। ইনসার্ট ইমেজে ক্লিক করার পরে আমাদের এখানে ডাউনলোড করার একটা অপশন দিবে। হ্যাঁ, তো ড্রাইভ গুগলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা আপলোডে যাব। এখানে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এখানে ব্রাউজে যাব। আপলোডে যাওয়ার পরে কোথায় যাবো? ব্রাউজে যাব। যে আমরা এখান থেকে একটা ডাউনলোড করছি না, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে ইমেজটা ডাউনলোড করছি, ডাউনলোডটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের এখানে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে আমাদের ব্রাউজারে, এখানে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করবো এখানে। এই যে আমাদের এখানে দেখেন, এখানে আমাদের ইমেজটা হয়েছে এখানে। তো আমরা দেখেন অনেক বড় তো, এই জন্য এখানে আমরা, ঠিক আছে, এই দেখেন আমাদের ইমেজটা চলে আসছে এখানে, সেটা দেখতে হচ্ছে। আচ্ছা, এখানে এই ইমেজটাকে আমরা একটা লিংক নিব এখান থেকে। তো আমরা এখানে রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, হ্যাঁ, এখানে কি করব? এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে ইয়ে করলে আমাদের এখান থেকে একটা লিংক হবে, লিংক কপি হলো। তো আমরা এখানে সেই মেইন পেজে আসবো যেখান থেকে আমরা ইমেলটা সিগনেচারটা তৈরি করছিলাম। সেখানে আসলার পরে এই ফটো ইউআরএল এর জায়গায় আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এই লিঙ্কটা। হ্যাঁ, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই ফটোর এখানে আমার ইমেজটা চলে আসছে, তাই না? আসছে না? আমি যে ইমেজটা এখানে ডাউনলোড করছি সেই ইমেজটা কিন্তু এখানে নিয়ে চলে আসছি। আর এই যে ব্যানার, এই ব্যানারটা আমরা এখানে রাখতেও পারি, নাও পারি। আমরা ব্যানারটা রিমুভ করে দিব। তো রিমুভ করতে গেলে এখানে এই যে ব্যানার ইউআরএল, এটা আমরাকে মুছে দিলাম, মানে এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিলে এখানে দেখেন কোনো আর ব্যানারের ছবি নাই। তো এখানে সবগুলো লিঙ্ক অ্যাড করলাম আমরা এখান থেকে। আমার নাম, আমার প্রতিষ্ঠানের নাম, আমার ফোন নাম্বার, ইমেইল, আমার ওয়েবসাইট, আমার ঠিকানা, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সবগুলো অ্যাড করলাম। অ্যাড করার পরে আমার তাহলে পারফেক্ট একটা ইমেজ সিগনেচার হয়ে গেছে না? ইমেজ সিগনেচার হয়ে যাওয়ার পরে এখানে নিচে আসবো। নিচে আসার পরে এখানে অ্যাপ্লাই ইওর সিগনেচার, এখানে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? অ্যাপ্লাই ইওর সিগনেচারে ক্লিক করবো। অ্যাপ্লাই ইওর সিগনেচারে ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটা কপি, একটা লিঙ্ক একটা দিচ্ছে। ওরা একটা লিঙ্ক দিচ্ছে, লিঙ্কটা আমরা কপি করব। বলছে কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড। তো এখানে এই লিঙ্কটা আমরা কপি করব, এই কপি করলাম। হ্যাঁ, কপি করে আমরা আমাদের জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পরে এখানে এই যেটা করছিলাম এটাকে আমরা কি করব? এখন ডিলিট করে দিব। তো ডিলিট করতে গেলে আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করলে, এটা যে কোনো একটা ক্লিক করলে এখানে রিমুভ একটা অপশন আছে, দেখছেন? আমরা যে ছবিটা আছে ছবিটা রিমুভ করে দিব। ছবিটা কি করব? রিমুভ করে দিব। এই রিমুভ করে দিলাম। হ্যাঁ, ছবিটা কি করলাম? রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করছিলাম, কপি করলাম। কপি করার পরে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে কি করলাম? পেস্ট করে দিলাম।
এই যে বক্স ছিল, বক্সে আমরা পেস্ট করে দিলাম, দিলে দেখেন এখানে একটা সিগনেচার হয়ে গেছে, তাই না? সিগনেচার হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমরা সবগুলো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব এখন? এখান থেকে আমরা জাস্ট নিচে চলে আসবো, নিচে আসার পরে এখানে দেখেন নো সিগনেচার লেখা আছে, নো সিগনেচার আছে না? দুইটা নো সিগনেচার আছে, এখানে আমরা এই তীরটায় ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডাটা এন্ট্রি লিখছিলাম না? এই ডাটা এন্ট্রিতে ক্লিক করব। হ্যাঁ, ডাটা এন্ট্রিতে ক্লিক করলে যেমন আমরা যে সিগনেচারটার নাম দিয়েছিলাম সেটা ডাটা এন্ট্রি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নিচে আসবো, নিচে আসার পরে এখানে সেভ চেঞ্জ আছে, সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ইমেল সিগনেচারটা তৈরি হয়ে গেল। এখন দেখি আমরা যদি কম্পোজে যাই, তাহলে দেখেন কম্পোজে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে ইমেল সিগনেচারটা অটো চলে আসবে। এখন আমরা এখানে জিমেইল দিব, তার বডি লিখবো, সবকিছু লেখার সাথে সাথে আমাদের একটা এই সিগনেচারটা আমি যেখানেই পাঠাই না কেন এই সিগনেচারটা আমার চলে যাবে। দেখেন আমি যদি এখান থেকে আমার একটা মেইলে যদি আমি সিগনেচারটা পাঠাই, তাহলে দেখেন জাস্ট আমি এই মেইলটাতে আমি আমার সিগনেচারটা সেন্ড করব। হ্যাঁ, এই সিগনেচারটা আমি এখানে সেন্ড করব। এই যে এখানে আমি শুধুমাত্র একটু হাই লিখে দিলাম, এই আর কিছু লিখলাম না, লিখে আমি এখান থেকে জাস্ট এখানে আমি যা ইচ্ছা একটু লিখে দিলাম। হ্যাঁ, লিখে দিয়ে আমি সেন্ড করব। সেন্ড করলে আমরা দেখি আমাদের জিমেলটাতে একটু যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার সাথে সাথে দেখি আমাদের সে মেলটা কোথায় গেল, আসে না এখনো, স্পাম গেল না এখন। আসে নাই এখনো। আচ্ছা, এখনো আসে নাই কেন এটা? এটা একবার পাঠাতে হইলে সাবজেক্ট, এখান থেকে আমি কি করবো? সেন্ড করবো। সেন্ড করলে কি ব্যাপার, ইমেল আসতেছে না কেন? লোডিং নিচ্ছে। আচ্ছা, আমি আর একটা মেইলে পাঠাই, এটাতে কেমন সমস্যা হচ্ছে মনে হচ্ছে। এখানে আমি আর একটা মেইলে পাঠাই সিগনেচারটা। কম্পোজে যাব, যাওয়ার পরে এখানে আমি মেইলটা দিলাম, বডিটা লিখলাম, সেন্ড করলাম। হ্যাঁ, দেখি এটাতে কি সমস্যা। কি ব্যাপার, মেইল আসতেছে না কেন?
তা আমরা একটু ওয়েট করি, এখান থেকে মেইল তো আসবে অবশ্যই। এখান থেকে একটা মেইল আসছে, দেখুন। মেইলটা এইখানে আসছে, তো সেখানে যাচ্ছে না কেন? স্পাম্পে জমা হয়েছে, হ্যাঁ। এই যে আমি আসছিল, এটা স্পাম্পে জমা হয়েছে, হ্যাঁ। সরাসরি আসে নাই। মেসেজ সিমস ডেঞ্জার্স। দেখছেন আমার এসে ইয়েটা সিগনেচারটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমার এখানে সমস্যা হয়েছে কি, ওই ইমেলটা দিয়ে অনেকগুলো মেইল পাঠানো, এই জন্য ওখান থেকে আমার মনে হয় যে আর মেইল সেন্ড করতে দিচ্ছে না, বুঝছেন, এই আছে সমস্যা। যাই হোক, এখান থেকে মেইল আসবে, সমস্যা নেই, আপনাদের নিউ মেইল দিয়ে করলে এটা আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি অন্য একটা জিমেইল, আমার যেটা একটা সিগনেচার আছে, আমি সেইটা দিয়ে, এখান থেকে এইটা দিয়ে আমি একটা সিগনেচারটা পাঠাই, তাহলে বুঝতে পারবেন না যে আসলে। আচ্ছা, এখানে পাঠাই। নেটওয়ার্কের জন্য সমস্যা হতে পারে, হ্যাঁ। এটা আমারই কোনো সমস্যা না, এটা আসবে আর কি। কম্পোজে যাই, কম্পোজে এখান থেকে আমি একটা মেইল পাঠাই। সেন্ড ক্লিক করে এইবার আসতেছে এখানে। তো সমস্যা নেই, ইমেলটা আসবে, বুঝছেন, এখানে আমার হয়তো ইমেলটা, এখানে আমার অনেক ইমেল পাঠানো লাগে তো, এই জন্য হয়তো এখান থেকে আসতেছে না, হ্যাঁ। তো সমস্যা নাই, ইমেলটা আসবে। তা না হলে সব ইমেইলেই সমস্যা হওয়ার কথা না এখানে। নেটওয়ার্কের জন্য হতে পারে, অথবা পরে আসবে।
এখানে আগে যেগুলো ইমেল পাঠাইছি দেখেন, আমার এখান থেকে সিগনেচার সহ একটা ইমেল এখানে চলে আসছে। বা এখান থেকে এই যে, এই যে একটা আসছে দেখছেন, এই যে পাঠালাম যেটা সেটা আসছে এখন। এই হয়তো নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে, হ্যাঁ। দেখছেন এই যে আমার সিগনেচারটা এখানে চলে আসছে, আমি যেটা লিখে দিয়েছি সেটা আসছে। এখন আমি এখানে যদি ক্লিক করি, আমার ফেসবুকে যাবে, টুইটার যাবে, আমার লিঙ্কডইনে যাবে। আমি যদি লিঙ্কডইনে ক্লিক করি তাহলে লিঙ্কডইনের এখানে চলে যাবে, হ্যাঁ। এই দেখেন তো আমার এই এই ব্রাউজারে লিঙ্কডইনটা ওপেন না, এই যে চলে আসছে, ঠিক আছে। দেখছেন এখানে চলে আসছে। আচ্ছা, এখান থেকে এভাবে আসবে। তাহলে কি বুঝতে পারছেন সবাই, এই যে এখন দেখেন আসছে এই যে ইমেলটা। হুম। আচ্ছা, তাহলে বিষয়টি কি সবাই বুঝতে পারছেন যে ইমেল সিগনেচার কি করে তৈরি করতে হয়? এখন আমরা যেখানেই পাঠাবো আমাদের ইমেলটা এখানে চলে আসবে সরাসরি। ইমেলটা সরাসরি আমাদের, ইমেল পাঠালে ইমেল চলে আসবে। আপনারা যতগুলো মেইল পাঠাবেন সব সিগনেচার গুলো এক থাকবে। আপনাদের আর নতুন করে এখানে কিছু লেখা লাগবে না। আচ্ছা, তাহলে কি সবাই বুঝতে পারছেন বিষয়টা? কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বিষয়টা ক্লিয়ার হয় নাই, আর পুরো ধারাবাহিকতা যে সেটা যে মানে এত মানে মানে তাড়াতাড়ি বলছেন আমরা, আমি তো বুঝি নাই খুব একটা, অন্যান্য পার্টিসিপেন্টের কথা জানি না। আপনি আমাদেরকে এই প্রসেস গুলা কি দেওয়া যাবে মানে আম, ঠিক একটার পর একটা আপনি যে লিঙ্কডইন থেকে লিঙ্ক নিলেন, ফেসবুক থেকে, এগুলা এগুলা কিভাবে নিলেন, এগুলাও তো আমরা ঠিক একটা আমি বিশেষ করে খুব একটা বুঝি নাই বিষয়গুলো। একটু মানে আমার মনে হয় একটু একটার পর একটা করে করলে একটু ভালো হয়, যে একটা করে দেখলেন আবার আর একটা করলেন, এইভাবে একভাবে সবগুলা করে ফেলছেন, তো এই জন্য আমি বুঝি নাই আর কি। এখন অন্যান্য সব পার্টিসিপেন্ট কেমন কি বুঝছে আমি জানি না। আচ্ছা, ওই প্রত্যেকটা তো পর পর করে দেখালাম আর কি, হ্যাঁ। হুম হুম।